গর্বের বিষয় না? কি বলে? গর্বের বিষয় তো। হ্যাঁ, কিন্তু আমাদের গর্বের বিষয় হচ্ছে এই কাঠটা প্রোগ্রাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যেটা করতে চাই, আমাদের যে পরিবেশের বিষয় পাই না, আমাদের পুলিশ বিষয় বাইরে যে অবদান অনস্বীকার্য। আমাদেরকে এখন অনেকগুলো কমিউনিকেশন ডিজিজ আসতেছে, ডেঙ্গু, কোভিড, তারপর ইনফ্লুয়েঞ্জা, যে চিকনগুনিয়া, এই যে রোগগুলো আসতেছে, এগুলোর সম্বন্ধে আমাদের টার্গেট থাকবে আমাদের এই বাইরেদেরকে রিসেন্ট আপডেট নলেজগুলা ওদেরকে নলেজেবল করা। এই যে আমরা ইনশাআল্লাহ ওদেরকে প্রশিক্ষিত করার জন্য আমাদের চেষ্টা থাকবে। আমরা কিন্তু এরকম অনেকগুলো প্রোগ্রাম করেছি, রাঙ্গুনিয়াতে হয় নাই। আমি এরকম কয়টা প্রোগ্রাম করেছি, বাঁশখালীতে আমরা এরকম কয়টা প্রোগ্রাম করেছি, আমরা লোহাগড়াতে কয়টা প্রোগ্রাম করেছি। এই পুলিশ চিকিৎসা বাইরেকে বিশেষ করে প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা সবাইকে এগুলা চিকিৎসাটা আসলে রেগুলার পরিবর্তনশীল, মেডিকেল সায়েন্স রেগুলার পরিবর্তন, আজকে যেটা কালকে আরেকটা চলে আসছে। রিসেন্ট নলেজ যদি আমাদের মধ্যে না থাকে, আপ টু ডেট না থাকে, তাহলে কিন্তু আমরা চিকিৎসার সাথে পিছিয়ে যাবো। আমাদের টার্গেট থাকবে, যেহেতু আমি রাঙ্গুনিয়াতে আছি, রাঙ্গুনিয়া ইনশাআল্লাহ আমার মানে রাঙ্গুনিয়া যেটা আমার এখানে বাসস্থান, আমার ভবিষ্যতে কর্ম থাকবে। সরকারি ভাবে হোক, যেমন হোক, এই আমাদের পুলিশ চিকিৎসক ভাইদেরকে সরকারি হোক বেসরকারি হোক, সিভিল সার্জনের মাধ্যমে হোক, ইএনটিপির মাধ্যমে হোক, আমাদের উপজেলা হেলথ অফিসের মাধ্যমে হোক, ওনাদেরকে যাতে আমাদের চিকিৎসা শাস্ত্রে রিসেন্ট আপডেটগুলা, ওনাদেরকে নলেজগুলো আপডেট করা, এটা আমরা ইনশাআল্লাহ এটা আপনাদের নিয়ে করব। এবং আমরা ধীরে ধীরে এরকম প্রোগ্রামের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা এটা ইনশাআল্লাহ করব। আমি কিছুদিন আগে আমার পারমিট আমরা এটা করেছি, আমাদের এই যে পারমিট আশেপাশে যে পুলিশ চিকিৎসক আছে, ওনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি আগে। ওখানে তো ওনাদেরকে ডেঙ্গু চিকিৎসা নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, কারণ ডেঙ্গুটা আমাদের দেশে খুবই একটা ভাইটাল প্রবলেম। তখন আমাকে জানতে হবে কোন রোগীটা আমি চিকিৎসা পর্যন্ত রাখবো আর কোন রোগীটা আমি হাসপাতালে পাঠিয়ে দিব। এই দুইটা যদি আমি না জানি, তাহলে কিন্তু চিকিৎসার সমস্যা হয়ে যাবে। সব চিকিৎসা আমি করতে পারবো না। কত কমিটি আমার কাছে থাকবে, কত কমিটি আমি পাঠাই দিব। এই দুইটা জিনিস জানার জন্য অবশ্যই আমাদের কি দরকার? জ্ঞানের দরকার। কারণ যারা জানে আর যারা জানে না, দুজন কিন্তু এক হবে? এক হবে না। এই জন্য আমাদেরকে আমার ইনশাআল্লাহ টার্গেট থাকবে আমাদের পুলিশ চিকিৎসক ভাইদেরকে, আমাদের বোনদেরকে মেডিকেল শাস্ত্রে রিসেন্ট নলেজগুলো, আপনাদেরকে বেসিক নলেজগুলো যাতে আপডেট করতে পারি, এরকম আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা আমরা এইভাবে করব। প্রতি মাসে অথবা 2 মাস অন্তর আমরা একটা দুইটা বিভিন্ন জায়গায়, এখানে একটা ওদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া, আমাদের রাঙ্গুনিয়ার মিডলে আমরা এরকম ভাগে ভাগে করবো, যাতে সবাই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারে। এরপরে আসলে যেহেতু চিকিৎসক সমাবেশ হলো, আমরা যেহেতু রাঙ্গুনিয়ার কিছু, আমরা রাঙ্গুনিয়ার সন্তান, আমাদের রাঙ্গুনিয়ার যেটা আমি কথা বলতেছি, আমাদের আরেকটা হচ্ছে কি, এখানে আমরা বিভিন্ন ধর্মের আমরা মানুষ আছে রাঙ্গুনিয়াতে, ঠিক না? বিভিন্ন ধর্মের মানুষ বাস করি। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ বড়ুয়া, কেউ খ্রিস্টান, কিন্তু আমরা সবাই রাঙ্গুনিয়ার মানুষ, সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের সন্তান। এই রাষ্ট্র করতে হলে আমাদের সবাইকে সমান ভূমিকা রাখতে হবে। কোনো ভেদাভেদ করলে চলবে না। অনেকে ভেদাভেদ করে আমাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে, এই বৈষম্য করতে আমরা দিব না। আমরা যদি রাঙ্গুনিয়াতে আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় যদি আমরা রাঙ্গুনিয়াতে নির্বাচিত হই, তাহলে আমরা সবাইকে রাঙ্গুনিয়া করবো। শুধু আমি নির্বাচিত হলাম, তাহলে বাকিদের অংশগ্রহণ যারা রাঙ্গুনিয়া হবে না। আমাকে আমার ভাই হুমায়ুন কাদের চৌধুরীকে নিতে হবে, আমাকে আমার ভাই প্রফেসর কুতুবুদ্দিনকে নিতে হবে, আমার ভাই হাসনাতকে নিতে হবে, আমার ভাই ইউসুফ চৌধুরীকে নিতে হবে, সবাইকে নিয়ে, আমার ভাই অ্যাডভোকেট ইকবাল ওকে নিতে হবে, সবাইকে নিয়ে। এবং আমাদের যে যারা শিক্ষক আছে, আমাদের যারা মাদ্রাসার হুজুর আছে, মসজিদের খতিব আছে, এবং যারা আমাদের যে মাজার, যারা যে সমস্ত অনেকগুলা মাজারে, আমাদের অনেকগুলা দরবারে অনেকগুলো আমাদের বড় বড় পীর বুজুর্গ আছে, ওদেরকে নিয়েও, সবাইকে নিয়ে এই রাঙ্গুনিয়া গড়ে তুলতে হবে। কারণ আমি যদি একদম যদি, কারণ আমরা চাই যে আমাদের হৃদয়ে রাঙ্গুনিয়া, এই রাঙ্গুনিয়া আমাদের হৃদয়ে ধারণ করি আমরা।
রাঙ্গুনিয়ার উন্নয়ন শুধু একজনের পেলে সম্ভব না, যে জয়লাভ করবে যে তার পক্ষে একা সম্ভব না, সবাইকে নিয়ে রাঙ্গুনিয়া করে তুলতে হবে। আমরা চাই কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়, আমরা কোনো হিংসা বিদ্বেষ সন্ত্রাস এগুলো আমরা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তোলা। ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া যদি আমরা করতে পারি তাহলে রাঙ্গুনিয়ার উন্নয়ন হবে, না হলে উন্নয়ন হবে না। যাকে যেখানে দরকার তার সাহিত্য সেখানে নিতে হবে। একজন কৃষক উনি ভালো বলতে পারবে শ্বাস কেমনে হবে, একজন শ্রমিক ভালো বলতে পারবে কেমনে তার শ্রমিক চলতে পারবে। এখন আমি যদি কৃষকের কাজ যদি ওনাকে বাঁচিয়ে আমাদের এই কৃষি কাজ হবে না। এই জন্য এই সমাজের যাকে যেখানে দরকার তার এই ভূমিকা নিতে হবে। আর একটা হচ্ছে এই রাঙ্গুনিয়া আর আমাদের যে যুবক সমাজ, এই যুবক সমাজের মাধ্যমে আজকে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে। এই যুবক সমাজকে আমাদের অবশ্যই ওনাদেরকে ওনাদের হাতকে কর্মের হাত করতে হবে। আজকে আমাদের যুবক সমাজ ওরা বেকার হয়ে যাচ্ছে, ওদের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমাদের ছাত্ররা পড়ালেখা করে এখন বেকার হয়ে যাচ্ছে, বেকার হয়ে বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে যায়। এগুলো দায়িত্ব হচ্ছে যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে ওদের কারণে আজকে আমাদের যুব সমাজ অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে যুবক সমাজকে, এই রাঙ্গুনিয়া যুবক সমাজকে আমরা ওদের রিহ্যাবিলিটেশন করবো। ওই যুবক সমাজকে যদি আমরা ওনাদের জন্য যাতে আমরা অনেকগুলা ভোকেশনাল ইনস্টিটিউট আছে, ওই সমস্ত ভোকেশনাল ইনস্টিটিউট করে কারিগরি প্রতিষ্ঠান করে যুবক সমাজকে আমরা প্রশিক্ষিত করব। এই যুবক সমাজে প্রশিক্ষিত হয় আজকে বিদেশে যাচ্ছে আমাদের বাইরা ছেলেরা, ওরা ওখানে ভালো বেতন পাচ্ছে না, ওরা প্রশিক্ষিত না। ওখানে গিয়ে তারা স্লিপারের অনেকে দারুদার স্লিপারে কাজ করতেছে, কারণ প্রশিক্ষিত না। আপনি যতই পড়ালেখা করে যদি প্রশিক্ষিত না হয় তাহলে কিন্তু বিদেশে কোনো তার দাম থাকে না। এই জন্য আমরা যুবক সমাজকে প্রশিক্ষিত করে ওরা বিদেশেও যাতে তারা ভালো চাকরি পায় এবং দেশেও যাতে তারা একটা স্বাবলম্বী কাজ করতে পারে, এরকম আমাদের টার্গেট থাকবে। আমরা দ্রুত এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করব এবং এটা আমরা এই ব্যাপারে খুব দ্বিধা করতেই। সম্মানিত সুধী মণ্ডলী, রাঙ্গুনিয়ার মধ্যে বড় সমস্যা আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমি রাঙ্গুনিয়ার অনেক আনাচে সেখানে যাচ্ছি এখন গিয়ে আমি যেটা উপলব্ধি করতেছি, আমরা হয়তো বোর্ডের সঙ্গে বলি বোর্ডের পরে যাতে অনেক বলে যেতে পারি, এই জন্য যাতে না বলি এই জন্য আমি পুরো রাঙ্গুনিয়ার 15টা ইউনিয়ন, একটা পৌরসভা, এই 16টা আমাদের রাঙ্গুনিয়ার, এই 16টার প্রতিটা এলাকাকে আমি আইডেন্টিফাই করে কোন এলাকার কি সমস্যা এগুলো আমি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করতেছি, যাতে আমরা নির্বাচনের পরে ওই এলাকাগুলোর সমস্যাগুলো আমরা দ্রুত সমাধান করতে পারি এবং কোনটা প্রথম হবে, কোনটা দ্বিতীয় হবে, কোনটা তৃতীয় হবে, এরকম আইডেন্টিফাই করে সমস্যাগুলো আমরা যাতে আপনাদের সকলের সমর্থন নিয়ে আমরা যাতে সমাধান করতে পারি। আরেকটা বড় সমস্যা, আরেকটা যেটা আমি না বললে হয় না, আমাদের এলাকা অনেক সন্তান বিদেশে থাকে, আমরা এই বিদেশে ওদের টাকা বসে নিয়ে আমরা চলি, ঠিক না? আমরা অধিকাংশ তো বিদেশে টাকা দিয়ে চলি, ওদের টাকা দিয়ে বন্ধ হয়ে যায় তাহলে দেখবে রানীহাট বাজার অর্ধেক খালি হয়ে যাবে। এটা ঠিক তো? এটা বাস্তবতা, এটা বাস্তবতা না। এই বিদেশে যারা থাকে ওদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আজকে বিদেশে ওরা যখন বিদেশে একটা আমাদের ভাই মারা যায়, ওই লাশ আনতে এত কঠিন সমস্যা হয়, এটা কেউ আমরা দেখি না। এই জন্য আমাদের দাবিটা আমরা এটা করে ছাড়বো, যে সমস্ত আমাদের ভাইরা বিদেশে মৃত্যুবরণ করে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে ওদের লাশটা বিনা পয়সায় বিনা খরচে যাতে ওদের পরিবারের কাছে চলে আসা, এটা আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করবো। এরপরে আজকে আমরা শুধু রাঙ্গুনিয়ার না, আমরা চট্টগ্রামে ভাবতে হবে। আমাদের চট্টগ্রাম বিমানবন্দর, আমি সবসময় বলি ওই বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে এখন কোনো বেশি কোনো ফ্লাইট ল্যান্ড করতে পারে না। আমি তো রেগুলার ওই বিমানে আসাটা করি, 2-3টা একটা ফ্লাইট রেগুলার হয় না। ওই বিমানবন্দরকে সম্প্রসারণ করতে হবে, এটা আমরা ইনশাআল্লাহ, এটা আমরা চট্টগ্রামের যে সন্তান হিসেবে আমরা এটা ইনশাআল্লাহ করবো। চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর আমাদের বাংলাদেশে অর্থনীতির একমাত্র চালিকা শক্তি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের চট্টগ্রামকে চিনে আজকে আমরা তো নিজেদেরকে এত বেশি নিজেদেরকে অহংকার বোধ করি, গর্ববোধ করি। এই চট্টগ্রাম বন্দর অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই চট্টগ্রাম বন্দরকেও রক্ষা করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি আর কথা দীর্ঘায়িত করবো না,
আমি শেষ পর্যায়ে আপনাদের কাছে যে কথা বলতে চাই, আমি আপনাদের একজন সন্তান, আমি উত্তরাঙ্গুনিয়ার সন্তান, এই এলাকার আমি সন্তান। এই এলাকায় আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আপনারা যদি এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন ভূমিপুত্র হিসেবে আপনারা যদি আমাদেরকে সম্মানিত করেন, তাই পাল্লা প্রতীক এটা কোন রাঙ্গুনিয়া, বৃহত্তর রাঙ্গুনিয়ার একমাত্র প্রতীক তাই পাল্লা প্রতীক। এটা হয়তো আমি একটা দলীয় মাধ্যমে এসেছি, কিন্তু দল মতের ঊর্ধ্বে তাই পাল্লা প্রতীক। এই প্রতীককে যদি আমরা জয়যুক্ত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে রাঙ্গুনিয়া আধুনিক রাঙ্গুনিয়া নির্মাণ করব। যে রাঙ্গুনিয়া হবে আধুনিক রাঙ্গুনিয়া, যেখানে কোনো দুর্নীতি হবে না, দুর্নীতি আমরা দিব না, সন্ত্রাস চাঁদাবাজি হবে না। আপনারা দেখেন আমাদের সাথে কোন যারা হাঁটে, ওরা 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে কেউ চাঁদাবাজি করেছে কিনা দেখেন আমাদের সাথে যারা আছে। এই এখানে আপনাদের রানীহাট আমাদের অনেক আছে, যে আমাদের বাচ্চু ভাই আছে, কারোর কাছে চাঁদাবাজি করছে? আমাদের আনন্দ ভাই আছে, গেছে কারোর কাছে? এইরকম আমাদের সাথে যারা থাকে হাজার হাজার আমার সাথে যে কর্মী, কেউ কারোর কাছে চাঁদাবাজি করছে কিনা সারা রাজনীতিতে দেখেন। তাহলে ওরা তো আগে করে নাই, ভবিষ্যতেও করবে না। আমরা নিশ্চয় যেতে পারি এই রাঙ্গুনিয়াতে আমরা একটা মডেল রাঙ্গুনিয়া করবো, যেটা সারা দেশের জন্য একটা হবে, এটা অনুপ্রেরণা এবং মডেল হবে। এই রাঙ্গুনিয়া দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এই রাঙ্গুনিয়া ইনশাআল্লাহ থাকবে না। এবং শান্তি, এখানে কোনো অশান্তি, বিভিন্ন ধর্ম বর্ণ এবং বিভিন্ন জাত ধর্ম বর্ণ সবাই মিলে আমরা একসাথে এই আধুনিক রাঙ্গুনিয়া আমরা বিনির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনার এলাকার সন্তান হিসেবে আমি আগামীতে রাঙ্গুনিয়ার এই যে আরেকটা চব্বিশ আমি বলে গেছি ফায়ার সার্ভিস, এই কয়েকদিন এখানে আগুন লাগছে, অথচ উত্তর রাঙ্গুনিয়ায় কোনো ফায়ার সার্ভিস নেই, রানীঘাট এলাকায় কোনো ফায়ার সার্ভিস নেই, দক্ষিণ রাঙ্গুনিয়াতে কোনো ফায়ার সার্ভিস নেই, শুধু মিডল এলাকায় ফায়ার সার্ভিস আছে। এখানে আগুন লাগে অত দূর থেকে আসা কি সম্ভব? যদি আগুন লাগে তাহলে এই যে ইসাখালী থেকে গিয়ে কি সম্ভব? তাহলে রাঙ্গুনিয়াতে উত্তর দিকেও যেমন একটা ফায়ার সার্ভিস দরকার, দক্ষিণ দিকেও ফায়ার সার্ভিস দরকার। আর একটা কথা আমি বলে গেছি, সেটা হেলথ সেক্টর। আমাদের রাঙ্গুনিয়াতে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সটাকে গেলে সাজাতে হবে। আমরা চেষ্টা করতেছি 100 শয্যার হাসপাতাল করে আধুনিক শয্যা হবে, এবং অ্যাম্বুলেন্স সার্ভিস, যেটা আমরা ইনশাআল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করব। এবং আমরা এই যে হেলথ সেক্টরে ইনশাআল্লাহ আমরা একটা বিপ্লব করতে চাই। ইনশাআল্লাহ এটা হবে। আমরা এই ব্যাপারে আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে আমাদের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা রাঙ্গুনিয়ার মানুষের গড়ে গড়ে স্বাস্থ্য সেবা আমরা পৌঁছে দিতে চাই। সম্মানিত এলাকাবাসী, আমরা আসলে কথা দীর্ঘায়িত করব না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে সকাল থেকে এখানে, দুপুর থেকে এখানে এসে আমাদের এই যে প্রোগ্রামকে ধন্য করেছেন, এবং যারা আমাদের পুলিশ স্টেশন ভাই ও বোনেরা এবং আমাদের কেমিস্ট ভাই ও বোনেরা এসেছেন, এবং এলাকাবাসী যারা এসেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে, আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের আমন্ত্রী ভাই, আমাদের বাস্তু ভাই, আমাদের হাসান সহ আলামী ডায়াগনস্টিকের যারা এই প্রোগ্রামের সাথে জড়িত আছে, আমাদের এনাম ভাই, আফসার ভাই সহ যারা এই প্রোগ্রাম আয়োজন করে, অনেকের নাম হয়তো বলা যাচ্ছে না, মনে আসতেছে না, সবাইকে আমি আমার অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।